প্রেসিডেন্টকে অপসারণের গুঞ্জন আরও ডালপালা মেলেছে। বিদেশীয়স্ত কূটনৈতিক মিশনগুলো থেকে চটজলদি প্রেসিডেন্টের ছবি নামানোর নির্দেশ দিয়েছে ঢাকা। মধ্যরাতে সেগুনবাগিচার তরফে ওই মৌখিক নির্দেশনা যায় ওয়াশিংটন, দিল্লি, বেইজিং, রিয়াদ সহ দুনিয়া জুড়ে থাকা বাংলাদেশের মিশনগুলোর দায়িত্বপ্রাপ্তদের কাছে। সেই সঙ্গে স্ট্যান্ডিং অর্ডারটি বাস্তবায়নে আঞ্চলিক ভিত্তিক তদারক কর্মকর্তাদেরও নিয়োগ দেওয়া হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে। মধ্যরাতে প্রতিবেশী একটি দেশের মিশন এবং তার আগে সেগুনবাগিচা থেকে প্রেসিডেন্টের ছবি সরানো হয়েছে বলেও নিশ্চিত হওয়া গেছে। সূত্রমতে অন্তর্বর্তীকালীন সরকারের এই নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমেই সেন্সারি কমপ্লেক্স, মিশন প্রধানের বাড়ি এবং মিটিং রুমে এখন আর কোনো রাষ্ট্র বা সরকারের প্রধানের ছবি থাকবে না। এদিকে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, লন্ডনে সেজদা দিয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিয়েছে প্রধান উপদেষ্টা। এটা ঠিক হয়নি, অথচ তাকে জনগণের কাছে সেজদা দেওয়ার কথা ছিল। এখনও সময় আছে কেবলা পরিবর্তন করে জনগণের কাছে যাওয়ার। দেশের সংকট নিরসন করতে হলে একটা সমাধান গণপরিষদের নির্বাচন। বিএনপির 60% জনসমর্থনের দাবি এক ধরনের আস্ফলন। শনিবার বিকালে রাজধানীর বাংলা মোটরের দলের অস্থায়ী কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচনের শীর্ষক আলোচনা সভায় এই কথা বলেন তিনি। নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করে বলেন, ঐক্যমত কমিশনও লন্ডন এবং গুলশানে সেজদা দিচ্ছে, আবার 1 মাস সময় বাড়ানো হয়েছে। তা হতে পারে না, এটি দ্রুত বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র পাঠের সময় কতগুলো রাজনৈতিক দলের নেতাদের পাশে রাখা হয়েছিল, অথচ যেখানে শহীদদের পরিবারের সদস্যদের রাখার কথা ছিল। সেনাবাহিনী অস্ত্র হাতে থাকলেও ব্যবহার জানে না, তাদের সংবিধান জ্ঞান নেই, শুধু বিদেশ ভ্রমণ করে নিজেদের অস্তিত্ব জানান দেয়। তারা আয়নাঘর বানিয়েছে, সেগুলোর কোনো ব্যাখ্যাও নেই। বর্তমানে সংবিধান ফ্যাসিস্টের তৈরি বলে আখ্যায়িত করে তা বাতিলের দাবি করে এনসিপির মুখ্য সমন্বয়ক। এ নেতা বলে, বিগত দিনে ব্যবসায়ীরা দালালি করেছে। গণঅভ্যুত্থানে ভূমিকা রাখা সাংবাদিক ও পেশাজীবীকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে পাটোয়ারি বলেন, আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির প্রমাণ পেলে জনসম্মুখে আসব না, প্রয়োজনে চা দোকান দিয়ে চলব। কয়েকদিন আগে আমলা থেকে রাজনৈতিক নেতা হয়ে যাওয়া একজন বলেছেন, স্বাধীনতার আগে গণপরিষদ নির্বাচন হয়েছে, এখন দরকার নেই। মূলত তাদের মাথায় গুম, খুন, দুর্নীতির চিন্তা থাকে, তাই তারা এটি বলছে।